আপনি আমরা শুরুতে অনেকেই বলছিলাম যে প্রার্থী কম ভোটার কম এগুলো তো বলছে আর ব্যারিস্টার রুমিন যেটি করেছেন উনি মিথ্যে বলেননি কিন্তু উনি সকাল 9:30 পৌনে 10টার ওই সময়কার কিছু তথ্য দিয়েছেন এগুলো আমরাও দেখেছি এবং এটি হয় এবং এটি 0.1% না আমাদের যতগুলো পোলিং সেন্টার ছিল। তবে আমি ভোটের গুণাগুণ নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে এটা আমি মেনে নিচ্ছি। লন্ডনে সদ্য সমাপ্ত যে নির্বাচনটা হলো সাদিক খান হ্যাট্রিক করলেন 42% ভোট পড়েছে এত কিছুর মধ্যে। তো সেক্ষেত্রে কম বেশি হতে পারে কিন্তু একমত কেন উই শুড নট পেনালাইজ পিপল ফর হিজ ডিজায়ার। এই যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে তো একটা আমাদের মতো করে একটা অংশগ্রহণমূলকের একটা আয়োজন ছিল, সেই আয়োজনটা তাহলে নষ্ট করলো কে? প্রতীক বরাদ্দ করতে গিয়ে নষ্ট হলো। আমি একমত কেন বলছি ক্লিয়ার করে দেই, সেটা হলো আপনার জামানত, আমি তো জামানত রাখারই পক্ষপাতী না, আপনি কেন জামানত রাখবেন? আপনি ডেমোক্রেটিক এক্সারসাইজ করবেন, ফ্রাঞ্চাইজ এক্সারসাইজ করবেন, এই জন্য আপনি তাকে টাকা দিতে বাধ্য করবেন কেন? একদমই না। 2 নম্বর হলো এত বাড়াবেন কেন? আর ওই যে আরেকটা কি 1% যেটা নিয়ে সব ঝামেলা করে এটা আপনি কেন রাখবেন? একজনেও বা কেন রাখবেন? এবং এটাও একটা কারণ হতে পারে যে এখানে যে প্রার্থী কম হলো, সো আপনি শুরুতে একটা ভুল পদক্ষেপ নিলেন এবং একটু ভুল আমি মনে করি, আমি একেবারে কায়মনোবাক্যে মনে করি যে এটা হওয়া উচিত ছিলই না এবং ভবিষ্যতে এটা হওয়া উচিত না। নীতিগত কারণও না। আপনি কেউ একজন ভোটে দাঁড়াবে, আপনি তাকে জরিমানা করবার জন্য, তার টাকাটা নষ্ট করবার জন্য 1 লাখ টাকা কেন আপনি আগাম নিচ্ছেন? তার থেকে আপনি কেন টাকা নিচ্ছেন? আবার 1% শর্ত দিয়ে তার ইলেকশন করার জন্য এত হার্ডলস দিচ্ছেন কেন? সে দাঁড়াক, মানুষ ভোট দিলে পাবে, না পেলে পাবে না, আপনি খেয়াল করবেন। এটা আমার নীতিগত অবস্থান। তো এই পয়েন্টটা আমি ওনার সাথে একমত করেছি। এখন শোনেন আরেকটা বিষয়, আজকে তো মে মাস, কোনো সন্দেহ নেই এবং 30 মে 1977 নামে ক্যালেন্ডারের একটা ডেটেও কোনো সন্দেহ নেই। যেই দিন বগুড়ার আজিজ মাস্টার ভোটের ডিউটি পালন করে 75 টাকা পেয়েছে, কি করবে এটা ভাবতে পারছিল, কি করবে এই টাকা দিয়ে? বলছে এই হারামের টাকা তো আমি ছেলে মেয়েদের খাওয়াইতে পারবো না, ফকির মিসকিনকে দিয়ে দিই। আবার নিজে নিজে বলছে ফকির মিসকিনও মানুষ, জিয়ার এই হারাম গণভোটের টাকা আমি ফকির মিসকিনকেও খাওয়াবো, সিদ্ধান্ত নিতে পারলেন। আনিসুল হকের আয়েশা মঙ্গল বইটাতে আপনি এটাগুলো টাকাটা কি করলেন, সেটা কি করলেন এটা আমরা জানতে পারিনি। সুতরাং আজকে যে যারা একেবারে সব ধোয়াই তুলসী পাতা বা যেগুলো বলছে, আজকে আওয়ামী লীগকে বলছে যে আওয়ামী লীগ ইজ রেসপন্সিবল ফর এভরিথিং। ওই যে বলি কন্যা দায়গ্রস্ত পিতা, আমার কথা ক্ষমতায় যে থাকে তাকে তো দায় নিতে হবে। না দায় শোনেন, যে এই দায় বিএনপি 77 সালের 30 মে করেছে, লজ্জা বিষয়ক আইন তো ওই দিনই বাংলাদেশে অটোমেটিক্যালি হয়ে গেছে। লজ্জা বিষয়ক আইন আজকে লাগবে কেন? 77-এর 30 মে যান, যেখানে 98% ভোট পড়েছে এবং কথিত আছে ওনার খুব মন খারাপ, কালো চশমা পরে বসে আছে, এক অ্যাডভাইজার বলল আর একটু বাড়িয়ে দিই, সিএমএল এর প্রতি আস্থা কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দিই। আপনারা পাল্লা দিয়ে করেছেন, আওয়ামী লীগ পাল্লা দিয়ে করেছে। লজ্জা বিষয়ক আইন তো 77 সালেই ছিল, আমি ধরে নিতে পারি। দেখেন আজকে বিএনপির যে লেগাসি, কেন আমি বিশ্বাস করি এটা বলি, নির্বাচনটি 2টি চাকা, সামনের চাকা সরকারি হলে পেছনের চাকা বিএনপির বা বিরোধী দলের। তো বিএনপি তো পেছনের চাকাটা চুরি করে নিয়ে চলে গেছে। আমরা যে গায়ে গতরে খেটে সামনের চাকাকে আগানোর জন্য চেষ্টা করছি, এই জন্য আপনাকে আমাকে ধন্যবাদ দিই।